জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধে। হ্যালো সবাইকে, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার জন্মাষ্টমীর ভ্লগ। তো সেই দিনটা ছিল জন্মাষ্টমী, যেটা গোটা ভারতবর্ষে সবাই পালন করে। তো সেই দিন আমরা পিঠেপুলি উৎসব পালন করেছিলাম। তো দুপুরবেলা আমার গোপালকে, আমার রাধা গোবিন্দকে স্নান করিয়ে তাদের অঙ্গরাগ করিয়েছি। তো অঙ্গরাগটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আমি তো আর ফ্যাব্রিক দিয়ে অঙ্গরাগ করিনি, আমি তিলক দিয়েই অঙ্গরাগ করেছি। তো কেমন লাগছে, একে একে সব গোপালকে এবং রাধা গোবিন্দকে আমি অঙ্গরাগ করেছি। ছোটোবেলা থেকে আমি আমার গোপালকে আমার ভাই বলে মেনে এসেছি। প্রতিবার রাখি, ভাইফোঁটাতে আমি আমার এই ছোট্ট ভাইকে ভাইফোঁটা দিই এবং রাখি পরাই। তো এই যে আমার আর ছোট্ট ভাই, ওটা ছিল আমার বড় ভাই, এটা ছিল ছোট্ট ভাই। তো ছোট্ট ভাইকে দেখো আমি হাতের মধ্যে কি সুন্দর করে ছোট্ট বাচ্চার মতো করে কোলে ধরেছি। যেমন একটা ছোট্ট বাচ্চাকে কোলে ধরে, ঠিক তেমনই আমি আমার হাতের ওপরে আমার ছোট্ট ভাইকে ধরেছি। তো ওকেও স্নান করানোর পর ওর পোশাকটা পরিয়ে তারপর ওরও অঙ্গরাগ করেছি। এক হাতে ভিডিও করা আর এক হাতে পোশাক পরালে যা হয় আর কি, ফোনটা নড়ে গেছে। তো যাই হোক, অঙ্গরাগটা করাচ্ছি, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আর এই একটা প্রবলেম হয় যখন অঙ্গরাগ করা হয় বা যে কোনো সময়, আমি তো একজন মেকআপ আর্টিস্ট, যখন লাইনার পরতে যাই এক পাশ ঠিকঠাক হলেও অন্য পাশ উল্টোপাল্টা হয়ে যায়। তো ঠিক সেই ক্ষেত্রেও এক্ষেত্রেও তাই হয়েছে। অঙ্গরাগ করার সময় এক পাশ যদি সুন্দর হয় আর এক পাশ কতবার যে আমাকে মুছে ঠিক করতে হয়েছে। তো আফটার অল এই আউটকামটা এসছে। তো আমি আমার রাধা গোবিন্দকে স্নান করাচ্ছি এবং স্নান করানোর পর তাদের পোশাক পরিয়ে তাদের অঙ্গরাগটা করাবো। তো সবাই জানাবে কেমন লাগছে আমাদের এই ভ্লগটা, আর তোমাদের জন্মাষ্টমী কেমন করে কাটালে সেটাও কমেন্টে জানিও। জয় শ্রীকৃষ্ণ। আমি আমার রাধা গোবিন্দকে অঙ্গরাগ করিয়ে তাদেরকে যথাস্থানে যথা আসনে বসিয়ে তারপর বাকি কাজগুলো সেরেছি। এই জন্মাষ্টমী তিথি শুধু একা জন্মাষ্টমী নয়, এটা বাবা লোকনাথেরও জন্মতিথি। এবং শুধু এই জন্মাষ্টমী দিন ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল, তোমরা যাই বলো, শুধু তিনি জন্মাননি, জন্মেছিলেন যোগমায়া, যিনি বলে গেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কংসকে বলে গেছেন। তো আজ যোগমায়ারও জন্মদিন, জন্মতিথি। আমি আমার গোপালকে এবং রাধা গোবিন্দকে যথাস্থানে বসিয়ে বাকি কাজগুলো সেরেছি, সেটা তোমাদের বলেছি। তো ফুল দিয়ে সাজানো, তুলসী পাতা দেওয়া, তো কেমন লাগছে ফুল দিয়ে সাজানোটা তোমরা সবাই কমেন্টে জানিও। এমনি সময় গাছে অঢেল ফুলে তখন প্যাকেট ভরে যায়, সত্যি কথা বলতে প্যাকেট ভরে যায়, আমরা গাছে আরও ফুল রেখে দিই। আর এই সময় যখন দরকার ফুলই পেলাম না, দেখো কত অল্প ফুল দিয়ে সাজাতে হয়েছে। তো সন্ধ্যের দিকে, দুপুরের পুজোটা দেওয়ার পর সন্ধ্যের দিকে আমরা পিঠেপুলি উৎসব করব বলে সন্ধ্যে থেকেই আমরা পিঠেপুলি বানানো শুরু করেছিলাম। আমি এটা দুধ চাল দিয়ে ক্ষীর তৈরি করেছিলাম, গোপালের যেটা সব থেকে পছন্দের। ক্ষীর, ছানা, মাখন এগুলো তো সব পছন্দের। তো আমি বানিয়েছিলাম ক্ষীর, আমার দিদা বানিয়েছিল তালের বড়া। এই যে এখানে তালের বড়া বানানো চলছে। আর তারপরেই মালপোয়া, পাটিসাপটা, টুকটুক করে আস্তে আস্তে নাড়ু, অনেক কিছু বানানো হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিন পিঠেপুলি উৎসব করার পর পরের দিন আমরা ভোগ দিয়েছিলাম, পুষ্পান্ন ভোগ এবং অন্নভোগ। এখানে ভোগের সব রান্নাবান্না হয়ে গেছিলো। তো এখানে রয়েছে 2 রকম ডাল, পনির রসা, 2 রকম শাক, মোচার ঘন্ট, চাটনি, পায়েস, আরও অনেক রকম পদ আছে, সেটা তোমাদের সামনে নিয়ে আসছি। এই যে ভোগটা নিবেদন করার পরে এই লুকটা এসছিল। পরের দিনও সেই একই জিনিস, ফুল কম পেয়েছি, যতটা ফুল পেয়েছি ততটা দিয়েই সাজিয়েছি। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের জন্মাষ্টমী কেমন করে কাটিয়েছো সেটাও কমেন্ট করে জানাবে। আর একটা করে ছবি দিয়ে দেবে। এই যে আমাদের ভোগটা, ভোগ নিবেদন সবাই একটু লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভ জন্মাষ্টমী, জয় শ্রীকৃষ্ণ।